বলে আবারও আল্লাহর ভয়েতে মঞ্চে আসতে বাধ্য হলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি তোমাকে একজন চোখওয়ালা উম্মত করেছিলাম, চোখওয়ালা বান্দা করেছিলাম। ও বান্দা, তুমি তোমার অর্জনকৃত ইলমটাকে মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করো নাই কেন? এর জন্য তুমি আসামি। এই ভয়েতে আবারও রিটার্ন হলাম মঞ্চের দিকে। ও মুসলমান ভাইরা, যে আলোচনায় আমরা ছিলাম, সামান্য মাত্র বিন্দু, সামান্য মাত্র কয়েকটা সেকেন্ডের জন্য আমরা যদি আল্লাহ ভরা হয়ে যায়, আল্লাহ স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, পরিণতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে একটুখানি দেখুন। স্পষ্ট সহিহ বুখারীর হাদিস, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। বিশ্বনবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, প্রত্যেকটা আদম সন্তানের কলবের চতুর্দিকে শয়তান খাপটি মেরে বসে থাকে। আদম সন্তান মানে আমাদের আদি পিতার নাম আদম। যত মানুষ পৃথিবীতে আছে সবকে আদমি বলা হয়, আদম সন্তান বলা হয়। স্পষ্ট আল্লাহ নবী বলছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। প্রত্যেকটা আদম সন্তানের কলবের চতুর্দিকে শয়তান ঘাপটি মেরে বসে থাকে। দেখে বান্দা কখন আল্লাহ ভোলা হয়ে যায়, যখনই আল্লাহ ভোলা হয়ে যায় অমনি সুযোগ বুঝে শয়তান আল্লাহর ওই বান্দার ঈমানটাকে চুরি করে নিয়ে ভেগে যায়। নাউযুবিল্লাহ। ছোট্ট একটা দৃষ্টান্ত তাফসীরে আনোয়ারুল কোরআনের ভিতরে পেয়েছি। বনি ইসরাইল একজন বড় আবিদ, খোদা ফিরু আল্লাহর বান্দা। তামাম এলাকার মানুষ তাকে দরবেশ নামে চিনতেন। যেমন তিনি ধর্মীয় শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন, একাধারে তিনি যেমন ধর্মীয় নেতা, ধর্মগুরু, তেমনি তিনি একজন সুচিকিৎসকও বটে। চিকিৎসা শাস্ত্রেও তার যথেষ্ট এক্সপিরিয়েন্স ছিল। ধর্মীয় নেতা আবার ডক্টর। একই ব্যক্তির কাছে দুই রকম পরিষেবা, কাজেই এলাকায় যথেষ্ট সুনাম সুজা সুখ্যাতি তার ছিল। রোগে পেরে বিমারে মানুষ যখন জর্জরিত হতো, ওই দরবেশের দ্বারস্থ হলে যার পানি পড়ার প্রয়োজন আছে, ঝাড়ফুঁকের প্রয়োজন আছে, ঝাড়ফুঁক পানি পড়া দিয়ে তাকে বাড়িয়ে পাঠিয়ে দিতেন। যার ট্যাবলেট ইনজেকশনের প্রয়োজন তার ট্যাবলেট ইনজেকশন দিতেন। একই ব্যক্তির কাছে দুই রকম পরিষেবা, কাজেই রাতারাতি জনপ্রিয়তা চতুর্দিকে ছড়িয়ে গেছে। সুনাম সুজা সুখ্যাতি তার যথেষ্ট ছিল। ও মুসলমান ভাইরা, ওই আল্লাহর দরবেশ বান্দার কাছে কোনো একদিন একটা মেয়েকে ট্রিটমেন্টের জন্য আনা হলো। মেয়েটা দেখতে অপরূপা, খুবই সুন্দর, কিন্তু দুঃখজনক পাগলি। আপনারা কি বলেন পাগলিকে? পাগলি বলেন, খেপি, পাগলি, তার কাটা, ম্যাট ইত্যাদি সবাই বলে। অপরূপ সুন্দরী মেয়ে, ডগমগিয়ে উঠেছে, বিয়ের উপযুক্ত হয়েছে। দেখতে সুন্দর হলেও কি হবে? পাগলি। পাগলি তো কেউ সুস্থ ছেলে বিয়ে করবে না। এই জন্য তার পরিবারের লোকজনটাকে নিয়ে ডক্টরের কাছে গেলেন। আল্লাহর ওই দরবেশ বান্দার কাছে গিয়ে বললেন, ও আল্লাহর দরবেশ বান্দা, আমাদের এই মেয়েটা দেখতে এত সুন্দর, যথেষ্ট বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে, বিয়ে দেওয়া লাগবে তার, কিন্তু দুঃখজনক মেয়েটা পাগলি। আমরা আপনার সুনাম সুজা সুখ্যাতির কথা শুনেছি, কাজেই আপনার কাছে ট্রিটমেন্টের জন্য তাকে নিয়ে এসেছি। যেটা করলে সুস্থ হয় আপনি ট্রিটমেন্ট করুন। তো দরবেশ পেশেন্টকে কিছু সময় দেখবার পরে বলল যে দেখুন, এই পেশেন্টের যা পরিস্থিতি তাতে 1-2 ঘন্টার ট্রিটমেন্টে ভালো হওয়ার নয়। কম্পালসারি কয়েকদিন আমাদের কাছে অ্যাডমিশন করাতে হবে। কন্টিনিউ তাকে ট্রিটমেন্ট করলে কয়েকদিন যাবত আল্লাহ চাইলে সুস্থ করে দিতে পারেন। পরিবারের লোকজন বলল নো প্রবলেম,
যে কোনো মূল্যে মেয়েটা সুস্থ হওয়া চাই। 2 দিন 5 দিন 10 দিন 1 মাস যতদিন রাখা লাগে, অ্যাডমিশন করে গেলাম, খরচ কত লাগবে বলুন, দিয়ে গেলাম, মেয়েকে ট্রিটমেন্ট করুন। ও মুসলমান ভাইরা, কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট আল্লাহ বলেন, যায়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। প্রত্যেকটা মানুষের ভিতরে নারী জাত সম্পর্কে একটা আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা পুরুষের ভিতরে মহিলাদের ব্যাপারে একটা চুম্বকের মতো আকর্ষণ আছে। কাজেই আপনি দেখবেন, যদি আপনার একটা ছেলে এবং একটা মেয়ে থাকে, গভীর মনোযোগ দিয়ে দেখবেন, আপনার 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটার গভীর সম্পর্ক হবে তার মায়ের সঙ্গে, মেয়েটার গভীর সম্পর্ক হবে আপনার সঙ্গে। মেয়েরা বাবা পিয়ারি হয় বেশি, ছেলেরা মা পিয়ারি হয় বেশি, ঠিক কিনা? বললাম নাকি? তবে বিয়ের পরে নয়, বিয়ের পরে নয়। ও পাঠশালায় মুসলমানেরা পড়ে না, বিয়ের পরে আর মা পিয়ারি থাকে না, বিয়ের আগ পর্যন্ত বলছি। বিয়ের পূর্বে ছেলেরা বেশি মাকে ভালোবাসে, মা কোনো কষ্ট সহ্য করতে পারে না। আর বিয়ে যখন হয়ে যায়, মা আর চেনে না, মা হয়ে যায় বুড়ি, বাবা হয়ে যায় বুড়া। অবশ্য নদিয়ার যুবকদের কাছে না, আমার 24 পরগনার যুবকদের কাছে, এরা বড় ভালো, মাকে কবরে না দেওয়া পর্যন্ত ভালোবাসে, ঠিক কিনা? ঠিক না? বলছে সবাই একই রকম। এ হুজুর ভুল বলছে। মুসলমান ভাইরা আমার, কোরআন শরীফের 22তম পারা, প্রথম পৃষ্ঠা, সূরা আহজাবের 32 ও 33 নম্বর আয়াতে কারিমা ট্রান্সলেশন অনুযায়ী মুফাসসিরিনগণ বলেন, একজন যৌবনশীল যুবক যখনই একজন যৌবনশীল নারীর কাছাকাছি হয়, বারংবার যখন একটা যুবক একটা নারীর মুখোমুখি হওয়ার সুযোগ পায়, একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ পায়, মুফাসসিরিনগণ বলেন আলটিমেটলি নারী পুরুষ উভয়ের অন্তরে একটা ক্ষুধার সৃষ্টি হয়। এখন মুরগি দেখলে মোরগের কিসের ক্ষুধা আছে এটা তো আর বলা লাগে না, ঘটেছেও তাই। একাকী দরবেশ কন্টিনিউ মেয়েটাকে ট্রিটমেন্ট করবার পরে মেয়েটার রূপ লাবণ্যের প্রতি আকর্ষিত হয়, হঠাৎ করে ইবলিস মগজ ধলাই করে ওই মেয়েটার সঙ্গে জেনায় লিপ্ত করে দিল। বলুন নাউযুবিল্লাহ। তবে পূর্বেই বলেছি, ধর্মীয় শাস্ত্রে যথেষ্ট জ্ঞান তার ছিল। এলাকার মানুষ এক বাক্যে তাকে দরবেশ নামে চিনতেন, বড় খোদা ফিরু নামে চিনতেন, বড় আল্লাহ নামে চিনতেন। কিন্তু যৌবন শোনে না ধর্মের কাহিনী, চোরে মানে না ধর্মের কাহিনী। ঘটেছেও তাই। কন্টিনিউ মেয়েটাকে ট্রিটমেন্ট করতে করতে শয়তান মগজ ধোলাই করে দিল। হঠাৎ করে দরবেশ ওই নারীর রূপ লাবণ্যের প্রতি আকর্ষিত হয়ে নারীটার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। কয়েকবার জেনা করবার কারণে মেয়েটা গর্ভবতী হল। যখনই মেয়ে গর্ভবতী হয়ে গেল, মিস্টার ইবলিস এরপর প্রকাশ্যে দরবেশের কাছে হাজিরা দিল। বলছে, দরবেশ কামটা করলেন কি? মেয়ে যখন গর্ভবতী হয়ে গিয়েছে তখন এরপর ইবলিস প্রকাশ্যে এসছে, এসে বলছে, তুমি কাজটা করলে কি? তোমার মতো একজন হেভি ওয়েটওয়ালা ব্যক্তি, এত সুনাম সুজা সুখ্যাতি, তোমার এলাকার মানুষ তোমাকে যথেষ্ট রেসপেক্ট করে, তুমি কিনা একটা কুমারী মেয়েকে গর্ভবতী করে দিয়েছ। লোকে শুনলে মানুষে কি বলবে? নিশ্চয় তোমাকে ছাড়বে না। দরবেশের চেতনা ফিরল, হায় হায়, আমার এতদিনের প্রচেষ্টা, এতদিনের ত্যাগ সব আজ বিলীন হয়ে গেল। কি সর্বনাশ করলাম! ওই মেয়েটার রূপ লাবণ্যের প্রতি আকর্ষিত হয়ে আজ আমি আমার সর্বস্ব শেষ করে দিলাম। সমাজের মানুষ নিশ্চিত আজ না হলেও কালকে জেনে যাবে, যেহেতু মেয়েটা গর্ভবতী। মেয়েটা যতদিন যাবে তার পেটের বাচ্চাটা বড় হবে, আস্তে আস্তে পেটটা ফুলে উঠবে, সমাজের মানুষ জেনে যাবে মেয়েটা গর্ভবতী। অবিবাহিতা কুমারী মেয়ে গর্ভবতী যদি হয়,
প্রত্যেকেই জিজ্ঞাসা করবে এর বাচ্চা এলো থেকে। মেয়েটা তখন আমার নাম বলে দেবে, সমাজের মানুষ তখন আমার পিঠের চামড়া তুলে আমড়া গাছে তুলে দেবে। টেনশনে পড়ে গেছে, হাই হাই করতে লাগলো, কি সর্বনাশ করলাম আমি, কি হবে উপায়? এমন সময় ইবলিস বলে, বন্ধু আমি থাকতে কোনো ভয় নাই, আছি আমি আপনাকে হেল্প করব, কথা দিলাম, আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই। দরবেশ বলে, আর তো কোনো উপায় নাই, কি তুমি আমার উপকার করবে? যতদিন যাবে মেয়ের বাচ্চাটা বড় হবে, সমাজের মানুষ জেনে যাবে আই বুড়ো মেয়ে গর্ভবতী, তখন তো নিশ্চয়ই তারা জিজ্ঞাসাবাদ করবে কার বাচ্চা এটা, নিশ্চয়ই তখন তারা আমাকে ছাড়বে না। ইবলিস বলে, বন্ধু আমি থাকতে কোনো টেনশন নাই, তবে সত্য হলো যে কথাগুলো আমি তোমাকে বলবো সেই কথাগুলো তোমাকে মেনে চলতে হবে। দরবেশ বলে, তুই আমার ধর্মের ভাই, যা বলবি শুনবো, এ যাত্রায় তুই আমারে বাঁচা। যখনই বললো যে আমি যা বলবো শুনতে হবে, তবে আমি তোমাকে বাঁচিয়ে দেব, কথা দিলাম। দরবেশের মানে ইবলিসকে লক্ষ্য করে বলে, ওরে তুই আমার